এদিকে চাঁদের আবার কতগুলি স্ত্রী গো? 27 জন। সেগুলি আবার সব হচ্ছে দক্ষ রাজার কন্যা। দক্ষ রাজার কন্যা। আর দক্ষ রাজা 27টি কন্যার বিয়ে হয়েছে চাঁদের সঙ্গে। ছোট কন্যাটির বিয়ে হলো কার সঙ্গে? বাবা ভোলানাথের সঙ্গে। যা 27 জন স্ত্রী, তার কি এমন কুকর্ম করা সাজে? এবার চাঁদের স্ত্রীরা জানতে পেরেছে যে স্বামীর আয়ু আর বেশি নাই, মাত্র আর একদিন বাকি। কিন্তু স্বামী মারা গেলে আমরা তো বিধবা হয়ে যাব। তাহলে এখন কি করব? যে কোনো উপায়ে স্বামীকে বাঁচাতে হবে। কে বাঁচাবে? কে বাঁচাবে? ছুটে গেল ভোলানাথের কাছে চাঁদের স্ত্রীরা। ভোলানাথের কাছে গিয়ে ভোলানাথের হাতে ধরে পায়ে ধরে বলছে কি, ভোলানাথ আমাদের স্বামীকে বাঁচাও, আমাদের স্বামী মারা গেলে আমরা বিধবা হব। ভোলানাথ দেখছে বাবা রে, একসঙ্গে এতগুলো এসে হাজির, আমার একটাকে রাখার জায়গা নাই আর এতগুলো এসে হাজির। হ্যাঁ কি হয়েছে? এমন সময় সমস্ত কুকর্মের কথা ভোলানাথকে জানালেন চাঁদের যত স্ত্রীগণ। ভোলানাথ সেই শুনে বলছে, অমন স্বামী বেঁচে থাকার জন্য তোমরা আমার হাতে পায়ে ধরছো, ওর মরে যাওয়াই ভালো। দেবতাদের নামে ও বেটা কলঙ্ক। বলে মরে যাক সেটা আমরা চাই, কিন্তু মরে গেলে যে আমরা বিধবা হয়ে যাব। বেঁচে থাকলে তো আমাদের সেটি সিঁদুরটা অটুট থাকবে। তাই এসেছি, কোন একটা উপায় বাঁচিয়ে দাও। তখন ভোলানাথ চিন্তা করলো, হা হা বিপদে পড়ে আমার কাছে এসেছে। ভোলানাথ বলে, এই যে তা তোমাদের স্বামীর বাকি অংশটুকু কোথায়? চাঁদ তখন ক্ষয় হতে হতে মা এইটুকু হয়ে গেছে, এক কলা মাত্র বাকি। সেই বাকি চাঁদের অংশটুকু আর শাড়ির মধ্যে আঁচলে বেঁধে নিয়ে এসেছে। এবার এই যে এখানে আছে, মানে স্বামী বাধা আছে। সঙ্গে সঙ্গে ভোলানাথ বললো, শোনো শোনো, চাঁদকে আগে আমার মস্তকের জটার মধ্যে রেখে দাও। কারণ ভোলানাথ জানতো যে সব জায়গায় অভিশাপ লাগলেও আমার এই জটার মধ্যে কিন্তু কোনো অভিশাপ লাগবে না। যেই না চাঁদের বাকি অংশটুকু চাঁদের স্ত্রীরা ভোলানাথের মস্তকে জটার মধ্যে রেখে দেয় মা, সেদিন থেকে ভোলানাথের আর একটা নাম হয় বাবা চন্দ্রচূড়। এবার ভোলানাথকে বলছে, এবার বলো ভোলানাথ আমরা কি করব, বলে দাও। ভোলানাথ বলল, শোনো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, যাও চলে যাও দেবগুরু বৃহস্পতির কাছে। একমাত্র বৃহস্পতি বলে দিতে পারে চাঁদ কি করে বাঁচবে। কোনো না কোনো ছলনা করে তোমাদেরকে জেনে নিতে হবে যে চাঁদ কি করে বাঁচবে। এবার এই পোশাকে যেও না, বিধবার পোশাকে যাও, যাতে বুঝতে না পারে তোমাদের স্বামী এখনো বেঁচে আছে। এবার সেই চাঁদের স্ত্রীগণ, যত স্ত্রীগণ করলো কি মা, সবাই বিধবার বেশ ধরলো। বিধবার বেশ ধরে স্বামীকে গচ্ছিত রাখলেন ভোলানাথের মস্তকের জটায়। সবাই ছুটে গেল বৃহস্পতির কাছে। বৃহস্পতি দেখে অবাক, বলে এগুলো কে গো? বলে এগুলো আর কেউ নয়, এগুলি হচ্ছি আমরা সেই যাকে অভিশাপ দিয়ে পাঠিয়ে দিয়েছে উপরে। বৃহস্পতি বলে, তাহলে সে মরে গেল, মরার পরে এসে আর কি হবে? বেঁচে থাকলে কিছু করা যেত। বলে বেঁচে থাকলে কিছু করা যেত? যদি বেঁচে থাকতো তাহলে আপনি কি করতেন গুরুদেব? বলে বেঁচে থাকলে যা কর্ম করেছে ওকে বাঁচানোর ইচ্ছা আমার নাই, তবে বেঁচে থাকলে তো জানে না যে এখনো বেঁচে আছে, কোনো গচ্ছিত আছে। বলছে বেঁচে থাকলে কি করতেন? বলছে বেঁচে থাকলে ও বেটাকে একবার যদি প্রভাসের তীরে, প্রভাস নদীতে স্নান করাতে পারতাম, যদি স্নান করানো যেত তাহলে বেটা বেঁচে যেত, পুনর্জ্যোতি ফিরে পেত। বলে মনে নাই, তাড়াতাড়ি চ।
27 জন স্ত্রী তাড়াতাড়ি করে গিয়ে ভোলানাথের কাছে সেই অর্ধচন্দ্রটিকে নিয়ে মানে স্বামীকে নিয়ে দৌড়ে প্রভাস নদীতে ডুবিয়েছে, পুনর্জ্যোতি ফিরে পেয়েছে। দেখবেন মা, এই জন্য 15 দিন আকাশে কি হয়, 15 দিন কি হয় পূর্ণচন্দ্র দেখা যায়। দেখবেন দিনের পর দিন ক্ষয় হতে হতে অর্ধচন্দ্র 15 দিন, মানে 15 দিন অমাবস্যা আর 15 দিন পূর্ণচন্দ্র মানে পূর্ণিমা। অমাবস্যা 15 দিন আর পূর্ণিমা 15 দিন, এটা বৃহস্পতির অভিশাপ। তাহলে যেই না প্রভাস নদীতে ডুবিয়েছে, পুনর্চন্দ্র ফিরে পেয়েছে, হারানো জ্যোতি। আর একটা কারণ কি না, সুতপা মুনি বলে এক ঋষি ছিল। সেই সুতপা মুনির এক পুত্র ছিল, পুত্রটির নাম হচ্ছে মধু। সেই পুত্রকে নিয়ে প্রত্যেক দিন সুতপা মুনি ওই প্রভাস তীরে আসতো। আর সেই সুতপা মুনির পুত্র খেলা করতো বন্ধুদের লয়ে। সেখানে খেলা করতে করতে একদিন পিপাসা পেয়েছে, পিপাসায় প্রাণ ওষ্ঠাগত। সুতপা মুনির পুত্র গেল ওই প্রভাসের জল পান করতে, কিন্তু জল পান করতে গিয়ে সেই প্রভাসের তীরে একটা মস্ত বড় কুমির ছিল। সেই কুমিরের পেটে চলে গেল সেই সুতপা মুনির পুত্র। সুতপা মুনি রেগে গিয়ে অভিশাপ দিলেন প্রভাসকে, প্রভাস তোর এত বড় স্পর্ধা, তুই আমার পুত্রকে হরণ করিস, আমি তোকে অভিশাপ দিচ্ছি, আজ হতে তোর এই জল আর কেউ পান করবে না। আজ হতে তোর এই জলে যত পশু পক্ষী আছে তারা মল মূত্র সব ত্যাগ করবে। আজ থেকে তোর জল হলো বিষের সমান। প্রভাস বলেছিল, গো মুনিবর, কেঁদে কেঁদে বলে, মুনিবর অপরাধ নেবেন না, এতে আমার কোনো দোষ নেই। আমি আপনার পুত্রকে হরণ করিনি। আপনার পুত্র জল পান করবার জন্য আমার তীরে আসে, জল পান করতে যায়। আর আমার এই প্রভাস নদীতে এক মস্ত বড় কুমির বসবাস করে, সেই কুমির আপনার পুত্রকে হরণ করেছে। চৈতন্য হলো মুনির। সুতপা মুনি বলল, আমি বিনা দোষে প্রভাসকে এত বড় শাস্তি দিলাম, এখানে তো প্রভাসের কোনো দোষ নেই। মুনিবরের কাছে প্রভাস কেঁদে কেঁদে বলে, ও গো মুনিবর, তাহলে এখন আমি কি করব? বলে, শোন প্রভাস, আমি যেমন অভিশাপ দিয়েছি, আমি তোকে আশীর্বাদ করছি, একদিন ভগবান কৃষ্ণ সবাইকে ফিরে পাবার জন্য তোর তীরে যজ্ঞ করবে। সেদিন থেকে আবার তুই আগের মতো পবিত্র হয়ে যাবি, সেদিন তুই অভিশাপ মুক্ত হবি। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। তাই আজকে প্রভাস তীরে যজ্ঞ হবে। গোবিন্দ বলে, ওগো নারদ মুনি, তাহলে আমি পত্র লিখে দিই। আজ পত্রগুলি লিখে দিচ্ছে। আমার পত্র লিখে দেবার পরে নারদ মুনি বলছে, প্রভু তাহলে এবার আমি আসি। বলে, ও নারদ মুনি, যাচ্ছ কোথায়? পত্রগুলো পৌঁছাবে কে? হ্যাঁ, বুদ্ধি দিলে সব ঠিক আছে, এবার পত্রগুলো পৌঁছে দাও। নারদ মুনি বলে, ও প্রভু আমি তো তৈরি আছি। এবার প্রভু করলেন কি, গোবিন্দ করলেন কি, প্রভাস তীরে যজ্ঞ করবে বলে সর্বপ্রথম দেবাদিদেব মহাদেবকে লিখলেন পত্র। স্বর্গে যত দেবতাগণ, মর্তের মানুষদের, কিবা দৈত্য কিবা দানব, নর নারী কিন্নর কিন্নরী, এবার পত্রগুলি নারদ মুনির হাতে দিয়েছে। আর সেই পত্র নারদ মুনি নিয়ে এবার যাচ্ছে কেমন ভাবে, ওগো পত্র লইয়া নারদ মুনি তখন গমন করিল, গমন করিল উঠনি। পত্র লইয়া নারদ মুনি গমন করিল, গমন করিল। পত্র লইয়া নারদ মুনি গমন করিল, গমন করিল। স্বর্গে ছিল ব্রহ্মা বসি করে পত্র দিল। স্বর্গে ছিল ব্রহ্মা ঋষি করে পত্র দিল। স্বর্গে ছিল ব্রহ্মা ঋষি করে পত্র দিল। স্বর্গে ছিল ব্রহ্মা ঋষি করে পত্র দিল। ব্রহ্মার করে পত্র দিয়ে মহেশ্বরে দিল।
মহেশ্বরে দিল। ব্রহ্মার করে পত্র দিয়ে ভোলা মহেশ্বরে দিল, মহেশ্বরে দিল। ব্রহ্মা ঋষিকে বিষ্ণুকে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একে একে সকল দেবতাকে পত্র পৌঁছে দিয়েছে। এদিকে ভোলানাথের হাতে যেই না পত্র পড়ে গেছে, নারদমণি বলে এটা কিসের পত্র গো? এটা কিসের পত্র? বলে কিসের পত্র? পড়ে দেখো প্রভু, ওই কৃষ্ণ প্রভাস তীরে যজ্ঞ করবে, সেই যজ্ঞের নিমন্ত্রণ পত্র। কি কৃষ্ণ আমায় নিমন্ত্রণ পাঠিয়েছে। আমার ভোলা কি করছে গো? ভোলা আনন্দে কি করছে জানেন মা? ভোলা আনন্দে আর স্থির থাকতে না পেরে ভোলা নাচিতে লাগিল, নাচিতে লাগিল, লাগিল ভোলা নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল, বম বম বলে ভোলা নাচিতে লাগিল, বম বম বলে ভোলা নাচিতে লাগিল, বম বম বলে ভোলা নাচিতে লাগিল, বম বলে ভোলা নাচিতে লাগিল। একদম বোম 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 বলে ভোলা নাচতে লাগলো। আর একদিন নেচেছিল মা, তাণ্ডব নৃত্য, মনে আছে? এই ভোলানাথ নৃত্য করলেই দেবতাদের দেবতাদের কি হয়? ভয় লাগে, ভয়। ভোলানাথ নৃত্য করলেই দেবতাদের ভয় লেগে যায়, না জানি কি বিপদ ঘটে গেল। কেন বলুন তো ভয়টা কোন দিন থেকে লাগলো? সতীর দেহ ত্যাগ মনে আছে? ও মায়েরা, যেদিন সতী আমার দেহ রেখেছিল সেদিন একবার ভোলানাথ তাণ্ডব নৃত্য নেচেছিল, কিছুতেই আর তার নৃত্য থামাতে পারছিল না দেবতারা। সেই বিষ্ণু চক্র দিয়ে সতীর দেহ খণ্ড খণ্ড করে তবেই ভোলানাথ স্থির হয়। তাই আজকে ভোলানাথের নৃত্য দেখে সবাই অবাক। ভোলা নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে ভোলা পত্র পেয়ে ভোলা নাচিতে লাগিল, পত্র পেয়ে ভোলা নাচিতে লাগিল, বলে ভোলা নাচিতে লাগিল, বলে ভোলা নাচিতে বলে আনন্দ ঘরে রাখো, বলে আনন্দ ঘরে রাখো, হরি হরি বল। আনন্দ নারে বম বম বলে ভোলা আনন্দ বলে নাচিতে লাগিল, নাচিতে লাগিল। এবার নারদমণি চিন্তা করলো দেবতাদেরকে পত্র দিয়েছে, সব দেবতারা এসে হাজির ভোলানাথের নৃত্য দেখতে। আর সবাইকে এক জায়গায় পেয়ে নারদমণিও করলেন কি কাজ ছেড়ে দিলেন, বলে যাই এবার আমি বৃন্দাবনে যাই। স্বর্গ মর্ত পাতাল সবাইকে দেয়া হয়ে গেল, আমি এবার বৃন্দাবনে গিয়ে সবাইকে নিমন্ত্রণ দিয়ে দিই। কিন্তু বৃন্দাবনের পত্র তো বেশি নাই, বৃন্দাবনে পত্র বেশি লেখেনি, কিন্তু নারদমণি বড় চতুর, বলে বৃন্দাবনে দরকার হলে দুটো পত্র দিয়েছে, তো দুখানা পত্র দিয়েছে। যাদের জন্য আমি এত তোড়জোড় করেছি তাদেরই যখন পত্র বেশি নাই, আমি কি করব জানো প্রভু? এই দুটো পত্রকে যমুনার জলে ভাসিয়ে দিয়ে এখন আমি কি করব জানো? নয়নে দেখিব যারে নেমন্তন্ন দেবতারে, নয়নে দেখিব যারে নেমন্তন্ন দেবতারে, নয়নে দেখিব যারে নেমন্তন্ন দেবতারে, নয়নে দেখিব যারে নিমন্ত্রণ দেবতারে, করিব সবারে নেমন্ত্রণ গো, করিব সবারে নেমন্ত্রণ, আমি করিব সবার নিমন্ত্রণ গো, করিব সবার নিমন্ত্রণ। নারদমণি বলছে শোনো শোনো বৃন্দাবনবাসী, তোমরা শোনো দিয়াম, শোনো দিয়াম, প্রভাস তীরে করবে প্রভু যজ্ঞ, রইল সবাকার নিমন্ত্রণ, সবাকার নিয়ন্ত্রণ। সবার নিমন্ত্রণ হয়ে গেল, সবাই নিমন্ত্রণ পেল। এবার সবাই যে যার মতো করে তৈরি হয়, সবাই যে যার মতো করে গোবিন্দের কাছে যাব বলে তৈরি হয়।
আজকে সখাদের মনে বড়ই আনন্দ, এতদিন পর সখা কৃষ্ণকে দেখতে পাবে। বাবা মায়ের মনে আনন্দ। মাই আমার বলছে আমি কতদিন হলো গোপালকে দেখি নাই, আমার গোপালে কেমন আছে কিবা করে। আহা, আমি আমার গোপালকে গোপালের কাছে যাব, আমার গোপালের কাছে যাব তো এমনি এমনি যাব না, আমার গোপাল যা ভালোবাসে আমি তাই নিয়ে যাব। তাই নবনী তৈরি করে, আমার গোপাল ভালোবাসে নবনী, নিজ হস্তে নবনী তৈরি করে। আজকে ভাণ্ডর পর ভাণ্ড নবনী মাই আমার সাজায়, আর সাজিয়ে গুছিয়ে আমার গোপালের কাছে যাবে বলে মা নন্দরানী পথে বাহির হয়। এবার যত গোপীগণ আমার কৃষ্ণ দধি দুগ্ধ ঘৃত ছানা ভালোবাসে বলে দধি দুগ্ধ ঘোল সব সাজিয়ে সমস্ত গোপীগণের সারি সারি দিয়ে কৃষ্ণ দর্শনে যাবে বলে পথে বাহির হয়। পথে বাহির হয়, সবাই যাবে বলে তৈরি, মা তৈরি, সখারা তৈরি, গোপীগণ তৈরি, আর রাধারানীও তৈরি হয়। এতদিন পর বধূ দর্শনে যাবে, তাই আজকে রাধারানী সাজতে বসেছে। কেমন ভাবে গো, কিবা সাজিয়েছে বিনোদিনী সাজিছে বিনোদিনী রায়, সাজিছে বিনোদিনী রায়, ওগো সাজিছে বিনোদিনী রায়। সাজে আর সাজে গোরা সাজে সাজে রে রাধে বিনোদিনী রাধা হরি বল হরি বল হরি বল। সাজিছে বিনোদিনী সাজিছে বিনোদিনী সাজিছে বিনোদিনী সাজিছে বিনোদিনী। সুন্দর করে সেজে গুজে রাধারানী তৈরি হয়েছে বধূর কাছে যাবে বলে। এবার সবাই আসছে মাগো, এদিকে গোবিন্দ যাওয়া। আজকে সমস্ত কিছু যজ্ঞের আয়োজন করে মা, যজ্ঞের 4টি দ্বার। ও মা, আজকে সখারাই এসে দাঁড়িয়েছে, সখারের উপযুক্ত দাবি। এদিকে নন্দ উপানন্দ সবাই এসে দাঁড়িয়েছে তাদের উপযুক্ত দাবি।
রাধা রানীও এসে দাঁড়ায় তার উপযুক্ত দ্বারে। এদিকে মা, সেই মা আমার মা নন্দ রানী আমার, ওই মা নন্দ রানী আমার গোপালকে কাছে পাবে বলে, গোপালের বদনে মা ডাক শুনবে বলে, কত নাই আনন্দের সঙ্গে ওই মাই আমার নবনীর ভাণ্ডর ওপর নবনী চাপিয়ে সে দাঁড়িয়েছে আমার সেই বাৎসল্য দাদে মাগো, সেই বাৎসল্য দাঁড়ে এসে দাঁড়াই, দ্বারে যেই না প্রবেশ করতে যাবে গো, অমনি দাদিরা বাধা দিয়ে বলে না না, ভেতরে তো তোমার যাওয়া হবে না। বলি কে তুমি, কে তুমি, কোথায় যাবে? মা বলে আমি আমার গোপালের কাছে যাব। গোপাল? কে তোমার গোপাল? গোপাল বলে এখানে কেউ নেই। মা বলে কেন রে দাদি? ওই তো তোদের রাজা কৃষ্ণচন্দ্রই তো আমার গোপাল। দাদিরা দেখছে কে গো মা? পরনের পোশাক ঠিক নাই, ভিখারিনীর মতো অবস্থা। দাদিরা বলে এই কাঙালিনী, এই ভিখারিনী, বললেই হলো আমাদের কৃষ্ণচন্দ্র, আমাদের মহারাজ কৃষ্ণচন্দ্র তোমার গোপাল। আমাদের মহারাজের মা যিনি, তিনি তন্দর মহলের ভেতরে আছে, সে হলো রাজমাতা। বলা নেই খাওয়া নেই, কোথা থেকে এসে বলে আমি হচ্ছি গোপালের মা। মা নন্দরানী কেঁদে কেঁদে বলে ওরে দাদি, আমি সত্যিকারের গোপালের মা, তোরা দয়া করে আমায় ভেতরে যেতে দে। শোনো শোনো, আমাদের মহারাজ পণ করেছে আজকে যজ্ঞ শেষ হবার পরে যে যা তার কাছে চাইবে সে তাই দেবে। তুমি এখানে একটু অপেক্ষা করো, যজ্ঞ শেষ হয়ে যাক, তারপরে তুমি ভেতরে যেও। মা বলে ততক্ষণ তো আমি ধৈর্য ধরতে পারবো না, আমি অনেক ধৈর্য ধরেছি। পৃথিবীতে সব থেকে যদি সর্বশ্রেষ্ঠ ভালোবাসা বলতে কিছু থাকে, তাই সেই ভালোবাসাটা হচ্ছে মায়ের ভালোবাসা, যে ভালোবাসার কোনো স্বার্থ নাই। মা পৃথিবীতে যে যতই তোমায় ভালোবাসো তার মধ্যে কোনো না কোনো স্বার্থ লুকিয়ে থাকে, কিন্তু এমন একজনের ভালোবাসা যে ভালোবাসার মধ্যে তুমি কোনোদিন কোনো স্বার্থ খুঁজে পাবে না, সেই ভালোবাসাটি বাসে কেবল তোমার মা। এ জগতে মায়ের মতো আপন, এ পৃথিবীতে মায়ের মতো আপন আর কেউ হয় না। তুমি কোথাও মায়ের মতো আপন কিছু খুঁজে পাবে না। মা যে কি সে কে জানে? যারা অল্প বয়সে মাকে হারায়, তখন তারা বোঝে মা না থাকার কি যন্ত্রণা। যার মা আছে সে কিন্তু বুঝতে পারে না, যার মা আছে সে বুঝতে পারে না। কথাই বলে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না। মা থাকতে দেখবেন মায়ের কাছে যাবার সময় নাই, মা এক গ্লাস জল পেল কিনা ঠিক সময়ে খোঁজে নেবার প্রয়োজন মনে করে না, এক কাপ চা পেল কিনা সেটাও দেখার সময় নাই।
মা মরে গেলে বাবা রে গোটা পাড়া শুদ্ধ 16 না শুদ্ধ ভোজ খাইয়ে দাও। কত ভালোবাসতো জানো, 16 নাকে ভোজ খাওয়াচ্ছে। হায় রে, এই হলো কলিযুগের ভালোবাসা। এ হচ্ছে কলিযুগের ভালোবাসা, কত মাতৃভক্তি। বইয়ের কথা, মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, কিন্তু সেই বউটি জানে না যে আজকে আমি যে কাজটা করছি ঘুরে কিন্তু আমিও একদিন মা হব। তাহলে সেই আমাকেও আবার সেই দিন সেই ঠিকানাতেই পৌঁছে যেতে হবে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মা বাবা বেঁচে থাকতে গুরুত্ব দাও, মরে গেলে ভোজ খাইয়ে কি হবে? কথাই বলে মাগো, কুসন্তান যদিও বা হয়, কুমাতা কিন্তু কভু নয়। এ পৃথিবীতে তুমি পৃথিবীতে খুঁজলে এখন কলিযুগের যেটা যুগ মা, দেখবেন এখনকার মা বাবারা ঠিকঠাক ভাতও তাদের জুটে না। আগেকার দিনে ছেলে ভাত খাই না বলে মা কাঁদত, আর এখনকার মায়েরা ভাত পায় না বলে মা কাঁদে, ছেলেরা ভাত দেয় না বলে কাঁদে। তা বেশি কথা বলবো না মা, আজকে মা আমার কাঁদছে, যা এতক্ষণ আমার ধৈর্য থাকবে না। ও দাদি আমায় ভেতরে যেতে দে। মা বলে দাদি রে, ও দাদি তোর হাতে ধরি, পায়ে ধরি, একবার আমায় আমার গোপালের কাছে যেতে দে। আমি যে মা ধনের বড় কাঙালিনী রে, আমার ঘরে কোনো ধনের অভাব নাই, কিন্তু আমি মা ধনের বড় কাঙালিনী। দাঁড়িরা কি করলো, মা মায়ের কথা বিশ্বাস না করে মায়ের উপরে বেত্রাঘাত শুরু করে দিল। বলছে বুড়ি নিশ্চয়ই পাগল, কখন থেকে বোঝাচ্ছে বুঝছে না, এ বুড়ি নিশ্চয়ই পাগল। সেই দাঁড়িদের হাতে ছিল মস্ত বড় বড় বেত, সেই বেত দিয়ে বেত্রাঘাত করতে লাগলো। আর যত বেত্রাঘাত করছে মা আমার তত চিৎকার করে কাঁদছে, গোপাল রে একবার সারা দে গোপাল, সারা দে আমায় সারা দে গোপাল, সারা দে। ও গোপাল, ও রে গোপাল রে, গোপাল রে সারা দে গোপাল, সারা দে, সারা দে গোপাল, সারা দে। কাঙালিনী মা যে তো গোপাল ডাকে রে, গোপাল বলে আই বের করে দে, বেরিয়ে যা গোপাল। কাঙালিনী মা যে তো ডাকে রে, গোপাল বলে বিভিন্ন সারা ঋতু হয়েছিস ভূপাল বলে। কানে রে তোর বলে
হয়েছে ভোপাল। একবার মা বলে ডাক বাবা, একবার তোর মুখে মা ডাক শুনি, মা ডাক শুনে আমার তাপিত অঙ্গ শীতল হয়ে যাবে রে। ও মা, মায়েরা ছেলে মেয়ে মানুষ করে বড় করে ভালো খাবার জন্য নয়, ভালো করবার জন্য নয়। মায়েরা বলে খোকা আমার একবার যদি আমায় মা ডেকে দেয় আমি আর কিচ্ছু চাই না। ওই মা ডাকার মধ্যে কত সুখ, কত আনন্দ আছে, কত আনন্দ আছে, কত সুখ আছে, যে মা হয়েছে সেই জানে। হরি বল, হরি বল। গোপাল একবার ডাক মা বলে, একবার ডাক। এত বেত্রাঘাত করছে তবু শুধু বলছে একবার আমায় মা বলে ডেকে দে, আমি ওই মা ডাক শুনে চলে যাব। ডাক না বাবা, ডাক ডাক, একবার ডাক মা ওরে বলে ডাক। গোপাল, ওরে গোপাল, তোরে মা ডাক না বাবা, এই কাঙালি নে, এই ভিখারি নে, যা, দূর হয়ে যা, যা। দরে বসে কাঁদে দেখি না একবার বল না বাবা, মা ভাত করে একবার মা মা বলে ডাক রে গোপাল, বলে ডাক রে ওরে ও গোপাল। তাই সে মা বারে বারে বলছে, ও বুঝেছি, তুইও আমাকে আজ ভাবছিস আমি কাঙালি নি, ভিখারি নি, তাই তোর আমার কাছে আসতে লজ্জা হচ্ছে। আমি কত দিচ্ছি বাবা, আমি তোর কাছে কিছু নিতে আসিনি, কিচ্ছু চাইবো না, শুধু একবার মা বলে ডেকে দে, তোর মুখে মা ডাক শুনেই আমি চলে যাব। একবার বল, কাঙালিনী মা যে তোর ডাকে রে গোপাল বলে, দিবি নাকি সারা রে তুই আজ হয়েছিস রাজা বলে। কাঙালিনী মা যে তো ডাকে রে গোপাল বলে, দিবি নাকি সারা হয়েছিস গোপাল। গোপাল রে সারা দে গোপাল, সারা দে, সারা দে গোপাল, সারা দে গোপাল, গোপাল রে সারা দে গোপাল, সারা দে, সারা দে গোপাল, সারা দে। আজকে দাঁড়িরা বেত্রাঘাত করছে আর গোবিন্দ আমার মায়ের চোখের জল আর সহ্য করতে পারছে না। গোবিন্দ বলে, দাঁড়ে আমার মা এসেছে, মা। গোবিন্দ এবার ছুটতে ছুটতে আসছে, মা 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 গো। ওই তো আমার গোপাল, গোপাল, মা আয় আমার কাছে আয় বাবা। গোবিন্দ মায়ের কাছে আসতে মায়ের সমস্ত জ্বালা যন্ত্রণা সব দূরে চলে গেল, সব ভুলে গেল গোপালকে পেয়ে। মায়ের আজ কি আনন্দ। এই তো আমার গোপাল। অগোপাল এসেছিস বাবা, আয় আয় আয়। মা
তুমি এসেছো। গোবিন্দ দেখলো দাড়িরা মস্ত বড় বড় বেদ দিয়ে মায়ের অঙ্গে আঘাত করেছে। মায়ের কত কষ্ট হয়েছে। আজ শ্রীহস্ত বুলিয়ে দিচ্ছে মায়ের অঙ্গে। শ্রীহস্ত বুলিয়ে দেওয়ার সাথে সাথে মায়ের সব কষ্ট দূরে চলে গেল। এবার মা বলছে, ও গোপাল, তোকে এত রোগা দেখাচ্ছে কেন বাবা? ভালো করে বুঝি খাওয়া দাওয়া করিস নাই? হ্যাঁ, আয় আয় আয়, আমার কোলেও আসাবো। আমার কোলে বসিয়ে আমি তোকে সেই ছোটবেলার মতো করে, এই দেখ তুই যা ভালোবাসিস আমি তোর জন্য সেটাই নিয়ে এসেছি। এই দেখ নবনী এনেছি, আয় আমার কোলে বসিয়ে আজ তোকে আমি নবনী খাইয়ে দিই। দাও আমার দাও। মাছ নিজের হাতে করে গোপালকে কোলে বসিয়ে নবনী খাওয়াচ্ছে। আর এমন সময় মা দৈবকী এসে হাজির। আয় যশোদা, নামা নামা, তুই আমার গোপালকে কোলে বসিয়ে নবনী খাওয়াচ্ছিস, তাড়াতাড়ি কোল থেকে নামা। মা যশোমতী বলছে, ও দিদি তুমি ভুল করছো, গোপাল তো তোমার শুধু একার নয়, গোপাল তো আমারও। গোপাল তো তোর কি করে হয়? গোপালকে জন্ম দিয়েছি আমি। বলে শুধু কি জন্ম দিলেই মা হয়? জন্ম দিলেই কি শুধু মা হয়? আর আমি যে এতদিন ধরে গোপালকে সন্তান স্নেহে লালন পালন করে গেলাম, আমি না হয় তার পালিত মা, আর তুমি হলে জন্মদাত্রী মা। অগোপাল বল বাবা, আমি তোর মা নই? তাই বকে বলে, না গোপাল তুই আমার ছেলে, আমি তোর মা। এ বলে আমি তোর মা, ও বলে আমি তোর মা। গোবিন্দ দেখলো মহাবিপদ, দুটোই তো আমার মা। এবার গোবিন্দ বলছে, এখন কি করা যায়? মা যোগমায়াকে বলছে, ও মা, এখন তুমি ছাড়া গতি নাই, এর বিহিত কিন্তু তোমাকেই করে দিতে হবে। মা যোগমায়া বলছে, হে গোবিন্দ তুমি চিন্তা করো না, দাঁড়াও দাঁড়াও, মায়ে মায়ে তুমুল ঝগড়াটা চলছে, চলতে দাও। কে যে গোপালের মা একটু পরেই বোঝা যাবে। যোগমায়া এসে বলছে, এই যে দেবকী, এই যে যশোদা, তুমি বলছো গোপাল আমার আর তুমি বলছো গোপাল আমার, আমি একটা পরীক্ষা করে দিই গোপাল কার। বেশ। যশোদা আর দৈবকী মা যোগমায়া করলেন কি, শত বস্ত্র আনলেন মা। শত বস্ত্র এনে কি করছে, গোপালকে এক পাশে রেখে মাঝে শত বস্ত্র টাঙ্গিয়ে দিয়ে দুই মাকে দাঁড় করিয়ে দিয়েছে এক পাশে। এমন সময় বলছে, এই যে শোনো যশোদা, শোনো দেবকী, আমি একটা কথা বলি, শত বস্ত্রের এক পাশে আছে গোপাল আর এক পাশে আছে তোমরা দুই মা। এই শোনো, আজকে যার স্তনধারা শতবস্ত্র ভেদ করে গোপালের বদনে পড়বে, সেই হবে গোপালের সত্যিকারের মা। মায়ে মায়ে আর ঝগড়া করো না। মা দৈবকী বলে, আমি তো জন্ম দিয়েছি, তাহলে গোপাল তো আমার স্তন পান করবে। মা দৈবকী তখন কি করলো গো? আমার মা দৈবকী কি করছে জানেন? অহংকারের সঙ্গে খাটে গোপাল খাটে বলি, স্তন দুগ্ধ ঝরাই। খারে গোপাল খারে বলে স্তন দুগ্ধ ধরা। খারে গোপাল খারে বলি স্তন দুগ্ধ ঝরাই। খারে গোপাল খারে বলে স্তন দুগ্ধ ধরা। আর কি হলো গো? গোপালের বদনে না যাই ভূমিতে গড়াই। বদলে না যায় ভূমিতে গড়াই। গোপালের বদনে না যাই ভূমিতে গড়াই। বদলে না যায় ভূমিতে গড়াই। দৈবকে যেই না গোপাল খারে খারে বলি স্তন দুগ্ধ ঝরাই, এক ফোঁটাও দুগ্ধ গোপালের বদনে না গিয়ে সব ভূমিতে পড়ে গেল।
তখন দৈব কি মাই আমার কেঁদে কেঁদে বলে ওরে গোপাল, ওরে গোপাল বল বাবা কেন এমন হলো, কিসের জন্য এমন হলো? আমা ভুলে যাচ্ছ কেন? এ তোমার কর্মের ফল। এই জগতে যে যেমন কর্ম করবে তাকে তেমন কর্মফল কিন্তু ভোগ করতেই হবে। ওই কর্মফল থেকে কারোর রেহাই নেই। কি বলেন মায়েরা? এই জগৎ সংসারে যে যা কর্ম করবে মাগো, যদি ভালো কর্ম করতে, এই জন্য কি বলে জানেন তো, জন্ম দিও যথাযথা, কর্ম যেন প্রভু ভালো হয়। হ্যাঁ, জন্ম হোক যথায় তথায়, কিন্তু কর্মটা যেন ভালো করে দিয়ে যেতে পারি, তাই না? মা এ তোমার কর্মের ফল, ভেবে দেখো তুমি নিশ্চয়ই কোনো জন্মে এমন কিছু করেছ যার কর্মফল এ জন্মে এসে তোমায় ভোগ করতে হচ্ছে। মনে করে দেখো মা, ত্রেতা যুগের কথা, গতকাল তো বলেছি মা, মা এক মা হয়ে এক মাকে কত না কাঁদিয়েছ। সেদিন কি ওই কাজটা করা তোমার ঠিক উচিত হয়েছিল? এক মা কেঁদেছিল আর তুমি বড় হেসেছিলে, তুমি বড় হেসেছিলে মা গো। দেখবেন মা অনেকের স্বভাব আছে, হ্যাঁ, পরের ঘরে আগুন দেখলে বড় খুশি হয়। জানে না মা যে পরের ঘরের আগুন দেখতে হবে না, নিজের ঘরে আবার দ্বিগুণ হয়ে যেদিন ফিরে আসবে বিপদ রাখতে জায়গা নাই। তাই বলে মা গো তুমি মনে করে দেখো মা গো, ত্রেতা যুগের কথা, এক মা হয়ে এক মাকে কাঁদাও। সেই মা সেদিন বড় কেঁদেছিল আর তুমি হেসেছিলে। সেদিনই আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, মা হেসে নাও, হেসে নাও, একদিন তোমাকেও কাঁদতে হবে। আর সেদিন তুমি বুঝবে কি জানো, কাঁদার কত জ্বালা, আর কাঁদার নরু বা কত জ্বালা। যে করে পরের মন্দ তার মন্দ করে গোবিন্দ। চিন্তা নাই, তুমি কিছু করতে পারবে না, কিন্তু সে তৈরি থাক, একদিন হাতে নাতে ফল সে পাবে, গ্যারেন্টি। তাই বলে মা গো, ও মা আজ কাঁদাচ্ছ, শুনে রাখো মা, কাঁদালে কিন্তু কাঁদতে হয়। তাই বলে মা গো, ও মা কাঁদালে কাঁদিতে হয়, মা গো এ কথা পুরাণে, মা গো সে কথা কি ও মা ভুলেছ গো জননী। মাগো কাঁদালে কাঁদিতে হয়, আরে সে কথা পুরাণে সে কথা কি বলেছ মা জননী, সে কথা কি বলেছ মা জননী। কাঁদালে কাঁদিতে হয় এ কথা পুরাণে কয়, সে কথা কি ভুলেছ গো জননী, সে কথা কি ভুলেছ জননী। না কাঁদালে কাঁদিতে হয় এ কথা পুরাণে কয়, সে কথা কি ভুলেছ মা জননী, সে কথা কি ভুলেছ মা জননী। ওই ভেগুমনির পাদ চিহ্ন বিষ্ণু বক্ষে, পদ চিহ্ন
কথা কি ভুলেছ মা জননী তাই গৌর হরি হরি বল। বলে কাঁদিতে হয় এ কথা পুরাণে কর, সে কথা কি ভুলেছ মা জননী, মা সে কথা কি ভুলেছ মা জননী। সেই সময় দৈবকে কেঁদে কেঁদে বলে বুঝেছি বাবা বুঝেছি। এদিকে মা যশোদা খারে গোপাল খারে বলে যত স্তন দুগ্ধ ঝরায় এক বিন্দু ভূমিতে না গিয়ে সমস্তটাই গোপালের বদনে যায়। মায়ে মায়ে ঝগড়া মিটল, এবার দেবতাগণদের মধ্যে ঝগড়া লাগারও পালা। রাধারানী দাঁড়িয়েছে দাঁড়িরা বলে ঢুকতে দেব না, এবার রাধারানীর সখীরা বলে ঢুকতে দেবে না। এত সাহস এত সাহস! এই যে তোমরা তোমাদের রাজা যদি জানতে পারে না পায়ে ধরে নিয়ে যাবে আমাদের রাধারানীকে। বলে তাই নাকি? বলে কে গো এ কে? শোনো, ও হচ্ছে তোমাদের গুরু আর এ হচ্ছে তোমাদের গুরুর গুরু, তাই নাকি? বলে হ্যাঁ। বলতো দেব রাজাকে গিয়ে রাজগুরু দাঁড়ে দাঁড়াই, বলতো দেব রাজাকে গিয়ে রাজগুরু দাঁড়ে দাঁড়িয়ে, বলতো দেব রাজাকে গিয়ে রাজগুরু দাঁড়ে দাঁড়াই, রাজাকে গিয়ে রাজগুরু দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে ধরে ওরে পায়ে ধরে নিয়ে যেতে বল, ওরা পায়ে ধরে নিয়ে যেতে বল। কি সাহস গো! পায়ে ধরে নিয়ে যেত মহারাজ। দাঁড়িরা বলছে হে রাজন, দাঁড়ে এক রমণী দাঁড়িয়ে আছে, তার সখীরা বলল আপনাকে গিয়ে সংবাদ দিতে, আপনি যদি জানতে পারেন যে সে এসেছে আপনি নাকি বলে তার চরণে ধরে নিয়ে আসবেন। গোবিন্দ বলে ও তাই, বুঝে গেছি, এ আর অন্য কেউ নয় রাধে। ছি 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 ছি। তুমি তো জানো আমি তোমার পায়ে ধরতেও পারি, তারপরে সবার সামনে বলবে? হে রাজন কি ভাবছেন? না না ভাবছি না কিছু, আমি যাচ্ছি, তোমাদের যেতে হবে না। দাদিরা বলে অবাক, ব্যাপার কি? গোবিন্দ ছুটে গেল, এসো এসো এসো। হ্যাঁ, ললিতা বলে দেখেছিস রাধে, ওর সাথে কিন্তু কাজ হয়ে গেছে। চ রাধে চ। এবার গুরু আদর করে নিয়ে যাচ্ছে রাধারানীকে, আর দেবতাগণ বলছে বাবারে আমরা স্বর্গের দেবতা, আমাদেরকে কেবল নেমন্ত্রণ করে দিল, এমন গুরু আদর আমাদেরকেও করেনি। এ কোথাকার কে গো? একদম স্বয়ং সে নিজে গেল আনতে। বলে আলা ভোলা গোয়ালিনী। এমন সময় দেবতাদের রাগ হয়ে গেছে। ও নারদ এদিকে এসো, এই যজ্ঞে আমরা থাকবো না। আর প্রভু কি হয়েছে? আমরা সকলে চললাম। এই যে শোনো, ডেকে এনে অপমান করেছে। হ্যাঁ, ডেকে এনে অপমান। আমরা যখন এলাম দাঁড়ি পাহারা দিচ্ছিল, কৃষ্ণ আমাদের আনতে গিয়েছিল, আর এ কোথাকার আলাভালা গোয়ালিনী তাকে আনতে গেল স্বয়ং কৃষ্ণ। আমাদের মান ইজ্জত কিছু থাকলো? বলে মান ইজ্জত কিছু থাকলো? তাহলে তো আমরা চললাম, এরাই থাক। নারদ মুনি বলে সাড়ে সর্বনাশ, সবাইকে তো মিলন করানোর জন্য আমি এনেছি, এখন এরা যদি চলে যায় তাহলে তার হবে না। ও প্রভু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যেও না যেও না, এর বিহিত আমি করে দিচ্ছি। এ বিহিত কি করলেন? বলছে আচ্ছা একটা তুলা দণ্ড এনে দিলেন। তুলা দণ্ড এনে কি হবে? বলে এক পাশে বসবে গোবিন্দ, আর আর এক পাশে যত দেবতাগণ বসবে। বলে দেবতাগণ এক এক করে বসবে। আমি কথা দিচ্ছি, নারদ কথা দিচ্ছি, আজকে গোবিন্দের সঙ্গে যাদের ওজন হবে তারাই গোবিন্দকে লাভ করবে।
বাকিগুলো সব উড়ে যাবে। দেবতাগণ বলছে ঠিকই করেছে নারদ। এবার দেখি কি করে। ভগবান কৃষ্ণচন্দ্র বলছে নারদ তুমি পারো। বটে নারদ। নারদ মুনি বলে ও প্রভু বেশি দেরি করো না, যাওয়ার আগে বসে পড়ো। ভগবান বসে গেছে। একে একে আসে আমার যত দেবতাগণ। মনে পাপ থাকলে কি আর ভগবান লাভ হয়? বাইরের ময়লা দামি দামি সাবান ঘষে তুলতে পারবেন, আর মনের ভেতরের ময়লা, ও ময়লা তুলে ফেলার সাবান এখনো কেউ আবিষ্কার করতে পারেনি, আর পারবেও না। মনের ভেতরে পাপ জমা আছে, আর এসেছে গোবিন্দ লাভ করতে। দেবতাগণ আসছে, একে একে আসে আমার যত দেবতাগণ। পাপে পরিপূর্ণ সকলেরই মন, সকলেরই মন যেমন আসে তেমন ফিরে যায়, যেমন আসে তেমন ফিরে যায়, সমান নাহি হয়। সবাই ফিরে গেল। দেবতাগণ ফিরে যাবার সময় মনে মনে ভাবছে দেখি এবার ওই আলা ভোলা গোয়ালিনী গুলো কি করে। আলা ভোলা গোয়ালিনী গুলো সবাই আসে গো। ললিতা আসে, গোবিন্দের সমান সমান হয়। কেন হলো? কারণ এরা তো কৃষ্ণ ছাড়া কিছু জানে না। এরা তো কৃষ্ণকে মন প্রাণ থেকে ভালোবাসে, আর মনে এক মুখে এক তো এদের নয়। ওটা স্বভাব হচ্ছে আমাদের, ওই স্বভাবটা আমাদের, আমাদের মনে মনে এক আর মুখে এক। হ্যাঁ, এবার ললিতা হলো গোবিন্দের সম, বিশাখা হলো গোবিন্দের সম। কিন্তু এবার যখন রাধা রানীকে বলা হলো বসিতে, নারদ মুনি বলে ওগো রাধে, সবাই যখন গেল এবার তুমি যাও। রাধা রানী বলে ওগো নারদ মুনি, তা কি হয়? আমি হলাম তার চরণের দাসী, তা কি হয়? আমায় একটা তুলসী পত্র এনে দাও। একটা তুলসী পত্র নারদ মুনি রাধা রানীর হাতে এনে দেয়। আরে রাধা রানীর নয়নের জল দিয়ে সেই তুলসী পত্রে লিখে দেয়, গোবিন্দ কৃপা করে এই দাসীর মানে রেখো, মানে রেখো, এই দাসীর সমস্ত অপরাধ ক্ষমা করুন, ক্ষমা করো। শুধু এ যুগে নয় প্রতি জন্মে 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 আমায় তোমার চরণের দাসী করে রেখো, দাসী করে রেখো। আর কি বলে জানেন? বলে হে গোবিন্দ আমায় রাখো চরণে, হে গোবিন্দ আমায় রাখো সবাই করো চরণে, গোবিন্দ আমায় রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, মোরা তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে, আমায় হে গোবিন্দ রাখো চরণে, আমায় হে গোবিন্দ রাখো চরণে, আমায় হে গোবিন্দ রাখো চরণে, তোমার চরণ ছাড়া করে দিও না, তোমার চরণ ছাড়া করে দিও না, তোমার চরণ ছাড়া
আমায় করে দিও না। তোমায় চরণ ছাড়া ওগো করে দিও না। তোমার চরণে বড় আমি ভালো বাসি। তোমার চরণ ছাড়া করে দিও না। চরণে বড় ওগো ভালো বলি ওই চরণে যেন দাসী হই প্রভু। চরণে বড় ভালোবাসি বলি ওই চরণের যেন আমি দাসী হই প্রভু। চরণে বড় ওগো ভালোবাসি আমি ওই চরণের বড়ই অভিলাষী। চরণে বড় ভালোবাসি আমি ওই চরণে বিনা কিছু চাই না। চরণে বড় ভালো আমায় চরণে নিতাই গৌর হরি হরি বল। চরণে বড় ভালোবাসি চরণে ছাড়া করে দিও না। চরণে বড় ভালো আমায় চরণে ছাড়া করে দিও না। সবাই আমরা যেন গোবিন্দের চরণের দাস হয়ে থাকতে পারি। মাধবের কাছে কেবল এই প্রার্থনাই করি, শুধু এ জন্মে নয়, যদি জন্ম জন্মান্তর বলে কিছু থেকে থাকে প্রভু, তাহলে যেন সে তোমার দাস হয়েই থাকতে পারি, এই প্রার্থনা করি। যাও নারদমুনি, এই তুলসী পত্রটা গোবিন্দের পাশে ওই তুলা যন্ত্রে দিয়ে দাও। ছোট্ট একটা তুলসী পাতার কত গুণ দেখেন মা। একদিকে গোবিন্দ আর কত বড় বড় দেবতারা এসে বসলো, কিন্তু আসন টলল না মা। যেই তুলসী পত্রটা দিয়ে দিল, রাধারানীর কৃষ্ণ প্রেমের বাড়ি, রাধারানীর নয়নে বহে কৃষ্ণ প্রেমের বাড়ি। আর সেই বাড়ি বিন্দু দিয়ে আজ গোবিন্দের দাসী কথাটা লিখে দিয়েছে। তুলসী পত্র যেই না চাপাই নারদমুনি, গোবিন্দ বলে আহা গো রাধে, এ কথা বলার কি আছে? সবাই জানে আমি রাধা দাস, রাধা দাস, রাধা দাস। আর রাধে, তোমার মতো করে হয়তো আমায় কেউ ভালোবাসতে পারবে না রাধে। তাই আজকে হলো গো, সবাই কি দেখে? যেই না তুলসী পত্রটা দিয়েছে মা, কি দেখলো গো? দেবতাগণ ভালো করে তাকিয়ে দেখছে। কি হলো? আসন টলমল করছে, টলমল করতে করতে কি হলো? গোবিন্দ হতে তুলসী ভারী হলো, হতে তুলসী ভারী হলো, হতে তুলসী ভারী হলো, হতে তুলসী ভারী হলো, যার কৃষ্ণ তারি হলো, হতে তুলসী ভারী হলো, যার কৃষ্ণ তারি হলো, হতে তুলসী ভারী হলো, যার কৃষ্ণ তারি হলো, হতে তুলসী ভারী হলো, যার কৃষ্ণ তার হলো ভক্তি, যার ভগবান তার। যার মধ্যে ভক্তি নাই সে ভগবানকে লাভ করতে পারে না। আজকে রাধারানী ভক্তি দিয়ে প্রেম দিয়ে ভগবানকে লাভ করলেন। আর গোবিন্দ করলেন কি? রাধারানীকে লইয়ে প্রবাস তীরে যজ্ঞ আরম্ভ করলেন, আর সেই যজ্ঞ সম্পূর্ণ করলেন। এবার নারদ মুনি বলে, ওহে প্রভু, কি হয়েছে? এই নারদ মনে মনে সিদ্ধান্ত করেছিল, সবাইকে এনে তোমার সঙ্গে মিলন করাবো। সবাইকে নিয়ে মিলন করিয়েছি। বলে নারদ, ধন্য তোমার বিচার। কে বলে তুমি শুধু পরের মন্দ করো? কে বলে চাইলে তুমি ভালো কি করতে পারো? আহা, এবার নারদ মুনি বলছে, আমার মনের আশা পূর্ণ হয়ে গেছে। একবার যুগলে দাঁড়াও দেখি, যুগলে একবার দাঁড়াও। আজ রাধারানী আর গোবিন্দ আমার দুজনে যুগলে দাঁড়িয়েছে।